আজকের ভিডিও কাস্টমারের ফোন থেকে ভিডিও কলের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে লাইভ ডাটা আইডি টু ফ্যাক্টর বাইপাস করে দেখানো হবে তার ফোন থেকেই। সো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু আনলকার টেক। আজকের ভিডিওয়ে আরও একটি অ্যাকাউন্টের টু ফ্যাক্টর বাইপাস করে দেখাবো। এখানে দেখুন তানভীর হোসেন রাফি নামের এই অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অন করা ছিল, আর সিমটা কিন্তু হারিয়ে গিয়েছে, এর জন্য কোড আসতেছে না। আর যে ভাইটা কাজ দিয়েছিল সে কিন্তু এখানে লগ ইন করতে পারতেছে না। তো আমরা এখান থেকে এটি বাইপাস করার জন্য ট্রাই আনাদার ওয়ে এটার মধ্যে একটা ক্লিক করে দিব। ট্রাই আনাদার ওয়ে এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে বলতেছে অ্যাকাউন্ট রিকভারির অপশান লেখা আছে। তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখানে বলতেছে 1 নাম্বার ধাপে একটা জিমেল অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে, 2 নাম্বার ধাপে বলতেছে আপলোড ইওর আইডি। তার মানে এখানে আমাদেরকে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি 100% ওয়ার্কিং কার্ড এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সট ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর এখানে একটি ফ্রেশ জিমেল বসাবো, যে জিমেলটার মধ্যে কোনো প্রকারের ফেসবুক, ইনস্টাগ্রাম বা মেটা অ্যাকাউন্ট খোলা নেই। তো আপনারা দরকার হলে নতুন একটা জিমেল খুলে নেবেন, নিয়ে এখানে ওই জিমেলটা বসিয়ে নেক্সটে ক্লিক করলে ওই জিমেলে একটি কোড যাবে, কোডটা কপি করে এনে এখানে বসাবেন। কোডটা কপি করে এনে এখানে বসানোর পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলতেছে চুজ এ টাইপ অফ আইডি। তো এখানে আমাদেরকে বলতেছে যে আপনারা কোন ধরনের আইডিগুলো এখান থেকে আপলোড করতে পারবেন সেটার কিন্তু একটা তারা লিস্ট দিতেছে। তো এখানে আপনারা দরকার হলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল আইডি কার্ড, আপনার ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে যেই ডকুমেন্টের মিল আছে ওইটা কিন্তু এখানে আপনাদেরকে সাবমিট করতে হবে। তো আপনাদের যাদের কিন্তু এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাজগুলো করে দিব। তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক, আমরা ফ্রিতে কাজ করি না, অবশ্যই পেইড ওয়ার্ক এবং পজিটিভ রিভিউ আসার পরে সম্পূর্ণ পেমেন্ট করতে হবে। আপনাদের 99% মানুষের কিন্তু এই সমস্যা থাকে যে ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে কিন্তু আপনাদের যেই ন্যাশনাল আইডি কার্ড বলেন বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স কোনো কিছুরই কিন্তু মিল থাকে না। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আইডির নাম আর ডেট অফ বার্থের সাথে মিল আছে এমন একটি 100% ওয়ার্কিং কার্ড এখানে কিন্তু সিলেক্ট করে এই আপলোডে ক্লিক করে দিয়ে সেটা সিলেক্ট করে নিয়ে সাবমিটে ক্লিক করতে, সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এই যে সাবমিটটা হয়ে গিয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু 24 থেকে 48 ঘন্টা ওয়েট করতে বলবে। তো এখানে 24 থেকে 48 ঘন্টা ওয়েট করার দরকার হয় না, সাধারণত 1 থেকে 5 ঘন্টা অথবা 1 থেকে 2 ঘন্টার মধ্যেই তারা রিভিউটা কিন্তু দিয়ে দেয়। তো আপনারা যারা এখনও আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা কিন্তু এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এখানে আমরা প্রতিনিয়ত ফেসবুক সম্পর্কিত আপডেট দিয়ে থাকি, তাই যারা এখনও জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাবমিটটা দিয়েছি, এরপর এখানে আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অনেকে বোঝেন না যে পজিটিভ রিভিউটা কেমন হয়, তো আমি তাদেরকে দেখাচ্ছি যে পজিটিভ রিভিউটা কেমন হয়। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ক্যান গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। আমরা যখন আপনাদের কাজটা করে দিই তখন কিন্তু আমাদের কাছে ফেসবুক থেকে 2টা মেইল দেয়, একটি হচ্ছে নিউ মেইল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক, আরেকটি হচ্ছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। তো ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এই মেইলটা আসলেই বুঝবেন যে আপনার 99% কাজ কিন্তু কমপ্লিট। তখন আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে। আমরা আপনাদেরকে এই স্ক্রিনশট আপনাদের কাছে দিয়ে দিই, তখন আপনারা অনেকেই করেন যে মনে করেন যে আপনার আইডিটা হয়তো বা কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে, আইডি হয়তো আপনি এখন লগ ইন করতে পারবেন, কিন্তু অনেকেই এই ভুল করার কারণে আপনি যখনই লগ ইন করতে যান তখন কিন্তু এই লিঙ্কটা এক্সপায়ার হয়ে যায়, আর তখন কিন্তু আবার 24 ঘন্টা পরে রিমাইন্ডার নিয়ে এসে আইডিটা আনলক করেন বা বাইপাস করেন, সেইটা কিন্তু আবার করতে হবে, অথবা নতুন করে সাবমিট করে নতুন পজিটিভ রিভিউ নিয়ে এসে তারপরে আবার আইডি আনলক বা বাইপাস যে কাজই দেন না কেন সেটা করতে হবে। তবে এটা কিন্তু খুবই ঝামেলার ব্যাপার, তো আপনারা কেউ ভুলেও আইডি লগ ইন করতে যাবেন না। আমরা আপনাদের কাছে যখনই স্ক্রিনশট দিব তখন কিন্তু আপনারা সম্পূর্ণ পেমেন্ট করে দিবেন, তাহলে কিন্তু এরকম কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে থাকে হচ্ছে আপনার আইডির নাম লেখা থাকবে হাই, তারপরে দেখবেন যে আপনার আইডির নামটা কিন্তু এখানে লেখা আছে, আর নিচের দিকে দেখবেন যে গেট ব্যাক ইনটু ইওর অ্যাকাউন্ট। এই মেইলটার স্ক্রিনশট দেওয়া মানেই বুঝবেন ওইটা পজিটিভ রিভিউ। তো আমি এখানে সাবমিট করে দিয়েছি। তো এখানে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করার পর
ফেসবুক থেকে এরকম দুইটা মেইল দেখেন আমাদেরকে দিয়েছে। একটি হচ্ছে ইওর কনফার্ম ইমেল অ্যাড্রেস, নিউ মেইল অ্যাড্রেস অ্যাডেড অন ফেসবুক, আরেকটি হচ্ছে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এখান থেকে ইউ ক্যান নাও গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট, এই মেইলটা কিন্তু আমি ওপেন করে নিব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হাই তানভীর হোসেন, থ্যাংক ইউ ফর কনফার্মিং ইউর আইডেন্টিটি। তো এই রকম মেইল আসলে বুঝবেন যে আপনি যে কার্ডটা সাবমিট দিয়েছিলেন ওই কার্ডটা কিন্তু পজিটিভ রিভিউ দিয়েছে, ফেসবুক থেকে ওই কার্ডটা কিন্তু অ্যাকসেপ্ট করেছে। তো এরপর যে ভাইটা আমাদেরকে কাজ দিয়েছিল তাকে কিন্তু এই রিভিউয়ের স্ক্রিনশট তার কাছে পাঠিয়ে দিচ্ছি। তো পাঠিয়ে দেওয়ার পরে তিনি কিন্তু পেমেন্ট করলে তারপরে কিন্তু আমরা তার কাছে ফোন দিয়ে তার ফোন থেকেই আজকে টু ফ্যাক্টর বাইপাস করে দিব। তো আপনাদের যাদের এরকম টু ফ্যাক্টরের সমস্যা আছে আপনারা যোগাযোগ করবেন, আপনারা আপনাদের ফোন থেকেই কাজ করে দিব। তো দেখেন আপনি কিন্তু তার কাছে এই স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিতেছি। পাঠিয়ে দেওয়ার পরে তাকে কিন্তু আমাদের পেমেন্ট নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে। পেমেন্ট নাম্বার দেওয়ার পরে তাকে বলা হয়েছে যে এখন পেমেন্ট করতে হবে, আর বলা হয়েছে যে তিনি কিন্তু এখন আইডিটা লগ ইন যাতে না করেন তার জন্য বলে দিয়েছি। আর আইডি যদি লগ ইন করেন তাহলে কিন্তু লিঙ্ক এক্সপায়ার হয়ে যাবে, সেটাও কিন্তু তাকে বলে দেওয়া হয়েছে। তো এরপর দেখেন তিনি আমাদেরকে কিন্তু পেমেন্ট করে দিয়েছে। এরপর পেমেন্ট করার পরে তারপর দেখেন যে আমরা তাকে বলেছি যে কল দিতে। তো কল দেওয়ার পরে এখন আপনাদেরকে কিন্তু ফেসবুকের টু ফ্যাক্টরটা বাইপাস করার জন্য একটা ব্রাউজারের দরকার হবে, যে ব্রাউজারের মধ্যে কোনো প্রকারের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন নেই। তো আপনারা ব্রাউজারের গিয়ে ব্রাউজারের ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। এই ব্রাউজারের ডেস্কটপ সাইটটা এক এক ব্রাউজারের এক এক জায়গায় থাকে, আপনারা খুঁজে নিয়ে ওইটা অন করে নেবেন। অন করার পরে ব্রাউজারের যে সার্চ বার আছে ওখানে লিখবেন web.facebook.com লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে দেখা আছে ফরগটেন পাসওয়ার্ড, ওইটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো এখন আমি দেখতে পাচ্ছেন যে ভাইটার কাছে কিন্তু ফোন দিয়েছি। ফোন দেওয়ার পরে দেখেন তাকে কিন্তু বলে দিয়েছি যে ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করতে। এরপর দেখেন তার জিমেলটা কিন্তু দিয়ে এখানে ফরগেট দিতে বলেছি। ফরগেট দেওয়ার পরে দেখেন যে তাকে কিন্তু বলা হয়েছে যে এন্টার পাসওয়ার্ড টু লগ ইন অপশানে দিয়ে কন্টিনিউ ক্লিক করতে। এরপর দেখেন আমরা কিন্তু তাকে নির্দেশনা দিচ্ছি আর সেই মোতাবেক কিন্তু তার ফোন থেকেই কাজ করতেছে। আপনারা নিচের দিকে ভালো করে খেয়াল করে দেখতে পাবেন যে হোয়াটসঅ্যাপে কিন্তু তার সাথে কথা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই ভাইটাকে কিন্তু বলে দেওয়া হয়েছে। তো এরপর আপনারা কি করবেন যে এখান থেকে নিচের থেকে ব্রাউজারের যেই ডেস্কটপ সাইটটা ছিল সেইটা কিন্তু আপনারা যেখান থেকে অন করেছিলেন ওইখান থেকে আবার ব্রাউজারের ডেস্কটপ সাইটটা এই অবস্থায় কিন্তু আপনারা অফ করে নেবেন। অফ করার পরে একেবারে উপরে চলে যাবেন ব্রাউজারের সার্চ বারে যাওয়ার পরে এখানে লিখবেন যেখানে ওয়েব লেখা আছে একেবারে লিঙ্কের প্রথমে চলে যাবেন। যাওয়ার পরে ওয়েব লেখাটা কেটে দিয়ে লিখবেন এম লিখে আবারও গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বলতেছে যে ট্রাই অ্যানাদার ওয়ের অপশান দিতেছে কিন্তু আবারও। তো এখান থেকে আপনারা কি করবেন, এই ট্রাই অ্যানাদার ওয়ে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে লেখা আছে এন্টার পাসওয়ার্ড টু লগ ইন। এই এন্টার পাসওয়ার্ড টু লগ ইন এইটার মধ্যে ক্লিক করে দিয়ে আবারও কন্টিনিউতে ক্লিক করবেন। তো এই ভাইটারেও কিন্তু আমি বলতেছি, কিন্তু আপনারা দেখুন যে এখানে কিন্তু তাকে বলা হচ্ছে যে কন্টিনিউ ক্লিক করতে। এরপর দেখেন এখানে আপনাদেরকে বলতেছে পাসওয়ার্ড দিতে। তো এই পাসওয়ার্ডটা আপনারা কিন্তু ফেসবুক আইডিতে যে পাসওয়ার্ডটা ছিল সেইটা কিন্তু দেবেন না। ওই আমি কিন্তু দেখেন সেই ভাইটারে কিন্তু যে পজিটিভ রিভিউয়ের মধ্যে যে ফেসবুক থেকে ওয়ান টাইম যে লগ ইন পাসওয়ার্ডটা দিয়েছে ওইটা কিন্তু আপনারা নেবেন, ওইটা কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পরে ওখানে পেস্ট করবেন। তো আমি কিন্তু দেখেন ভাইটারে কিন্তু বলতে দিয়েছি, আমি কিন্তু তারা দিয়ে দিয়েছি ওই ওয়ান টাইম লগ ইন পাসওয়ার্ডটা, তিনি কিন্তু কপি করে নিয়েছেন। তো কপি করে নেওয়ার পরে তাকে কিন্তু বলা হয়েছে ওইখানে গিয়ে ওই পাসওয়ার্ডের যেই ফাঁকা বক্সের মধ্যে এটা কিন্তু পেস্ট করে দিতে। এরপরে আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখতে পাবেন যে এখানে কিন্তু সেভ ব্রাউজারের অপশান চলে এসেছে। দেখেন ভাইটার ফোন থেকেও কিন্তু কাজটা করে দেওয়া হয়েছে, তারে কিন্তু সেভ ব্রাউজারের অপশান দিয়েছে ফেসবুক থেকে। তো এই এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে দেখেন বলতেছে যে আপনার ফেসবুক আইডিতে যে নাম্বারটা দিয়ে টু ফ্যাক্টরটা অন করা ছিল ওইটা আপনার কাছে আছে কিনা। তো আপনারা এখান থেকে অবশ্যই নোটে ক্লিক করবেন। নোর মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন বলতেছে যে টার্ন অফ টু ফ্যাক্টর। তো আপনারা এখান থেকে যদি টু ফ্যাক্টর বন্ধ করতে চান টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করবেন, আর যদি নতুন নাম্বার অ্যাড করতে চান তাহলে অ্যাড এ নিউ নাম্বারে ক্লিক করবেন। তো এই ভাইটারে কিন্তু টার্ন অফ টু ফ্যাক্টরে ক্লিক করতে বলা হয়েছে, যেহেতু তার কাছে তার নাম্বারটা নেই। তারপরে এখানে বলতে দেখেন লেখা যাচ্ছে যে টার্ন অফ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অফ। তো
এখান থেকে আপনারা কিন্তু ওকে বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। এই ওকে বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভাইয়ের ফেসবুক আইডিটা কিন্তু এখান থেকে লগ ইন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনারাও এভাবেই কাজ করবেন। আর যাদের ফেসবুক আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে মিল নাই তারা এখানে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন। তো দেখেন ভাইয়ের ফেসবুক আইডি লগ ইন হয়ে গিয়েছে। আমি কিন্তু তারে বলছি যে একটা স্ক্রিনশট দিতে তার প্রোফাইলের, তো তিনি দেখেন লগ ইন করে ফেলছেন। লগ ইন করার পরে তাকে আমি বলছি যে স্ক্রিনশট দিতে, তো তিনি কিন্তু দেখেন এই কলে থাকা অবস্থায় আমার কাছে স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়েছেন। তো দেখেন এভাবেই কিন্তু আমরা আপনাদের টু ফ্যাক্টরের বাইপাস করে দিব, আপনাদের ফোন থেকেই বাইপাস করে দেওয়া হবে। তবে অবশ্যই কিন্তু পেইড ওয়ার্ক, আমরা ফ্রিতে কাজ করি না। অনেকে ইনবক্সে এসে বলেন ভাই ফ্রিতে কাজ করে দেন, তবে তাদের বলতেছি আমরা ফ্রিতে কোনো কাজ করি না, অবশ্যই পেইড ওয়ার্ক। তো যারা নতুন আছেন তার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যাদের এরকম সমস্যা আছে তারা অবশ্যই যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।